ইকুয়েশন নাম্বার 1 থেকে আমরা আর এর ভ্যালু কি পাবো, এটাকে আমরা বললাম ইকুয়েশন নাম্বার 2। তাহলে এখান থেকে আমরা অ্যাক্সিলারেশনের ভ্যালু কি পাবো, দিস ইজ দ্য ভ্যালু অফ এফ ফর হুইচ দ্য বডি রিমেইন ইন রেস্ট ইন দ্য ইনক্লাইন্ড প্লেন। ওয়েলকাম টু বিটিউস একাডেমি। আমরা এর আগের ক্লাসে আমরা ইনক্লাইন প্লেনের যখন কোনো একটা ফ্রিকশন আছে, এরকম কোনো ইনক্লাইন প্লেনের কোনো একটা বডি মুভ হওয়ার জন্য তার যে অ্যাক্সিলারেশন হয় সেগুলো বের করছি। এবারেও আমরা একটা করব, সেটা হলো মোশন অফ আ বডি অন দ্য ইনক্লাইন প্লেন when a force applied parallel to the base of inclined plane। এর আগের গুলো আমরা কি করেছিলাম, আমরা along the inclined plane এর আপওয়ার্ড ডিরেকশন আর ডাউনওয়ার্ড ডিরেকশনে ফোর্স অ্যাপ্লাই করলে কি হবে সেটা আমরা দেখেছিলাম। এখানে আমরা কি করব, এখানে আমরা বের করব the motion of a body on a inclined plane when a force applied parallel to the base of a inclined plane। তাহলে কি হবে, কোনো একটা এম রয়েছে, এই বেসের সাথে প্যারালালে আমরা কোনো একটা ফোর্স অ্যাপ্লাই করলাম, তাহলে এই এম থেকে ডাউনওয়ার্ডে কি হবে, এমজি, এই অ্যাঙ্গেলটা থিটা, তাহলে দিস ইজ থিটা, দিস ইজ এমজি কস থিটা, ইন দিস সাইড উই গেট এমজি সাইন থিটা। ওকে, এবার এই ফোর্সটা থাকার জন্য কি হবে, ধরে নিলাম এই যে ফোর্সটা এটা আমাদের যে ইনক্লাইন প্লেনের সাথে সাম আলফা অ্যাঙ্গেল করে, তাহলে এই ফোর্সের দুখানা কম্পোনেন্ট, এক এদিকে হবে হচ্ছে এফ কস আলফা এন্ড ইন আপওয়ার্ড ডিরেকশন উই গেট এফ সাইন আলফা। ঠিক আছে, এই আপওয়ার্ড ডিরেকশনে আমরা কি পাই, নর্মাল রিঅ্যাকশন আর। দিস ইজ দ্য হোল পিকচার অফ দ্য ফ্রি বডি ডায়াগ্রাম। মানে আমরা একটা ফ্রি বডি ডায়াগ্রাম যদি আঁকতাম তাহলে আমরা এই পিকচারটা পেতাম। তাহলে এখানে কি হতো, এখানে আমরা যদি ভার্টিক্যাল ডিরেকশনটা দেখি তাহলে আমরা ভার্টিক্যাল ডিরেকশনের জন্য কি পাবো, mg cos theta is equal to f sin alpha plus r। এবার আমরা যদি along the plane দেখি তাহলে along the plane ইকুয়েশন অফ মোশনটা কি হবে, এটা হবে, আমরা ধরে নিলাম যে পুরো বডিটা a অ্যাক্সিলারেশনে নিচের দিকে নামছে and this direction is force, frictional force। তাহলে এখানে হবে f cos alpha plus mg sin theta minus f is equal to m। ওকে, দেন আমরা কি পাবো, f cos alpha plus mg sin theta minus mu r is equal to m। ঠিক আছে, তাহলে আমরা ইকুয়েশন নাম্বার 1 থেকে আমরা r এর ভ্যালু কি পাবো, এখান থেকে আমরা পাবো r is equal to mg cos theta minus f sin alpha, তাই তো। তাহলে এটাকে আমরা পাচ্ছি f cos alpha plus mg sin theta minus mu mg cos theta minus f sin alpha, এর ভ্যালু কি আসছে mg। ওকে, তাহলে আমি এখান থেকে কি পাচ্ছি, f cos alpha plus mg sin theta minus mu mg cos theta plus mu f sin theta is equal to ma হলো। তাহলে আমরা f cos
আলফা প্লাস মিউ এফ সাইন আলফা হবে এফ কস আলফা প্লাস মিউ এফ সাইন আলফা প্লাস এম জি সাইন থিটা মাইনাস মিউ এম জি কস থিটা, এটার ভ্যালু কি পাচ্ছি এম। ওকে, এটাকে আমরা বললাম ইকুয়েশন নাম্বার 2। তাহলে এখান থেকে আমরা অ্যাক্সিলারেশনের ভ্যালু কি পাবো, এফ কমন নিলে cos আলফা মাইনাস মিউ সাইন আলফা প্লাস mg নিলে সাইন থিটা মাইনাস মিউ cos divided by a. This is the value of acceleration. এবার এখানে আরেকটা কোশ্চেন হয়, সেটা if acceleration is 0 then what is the value of f? Capital F is equal to what? তাহলে আমরা ইকুয়েশন 2 এ এর জায়গায় 0 বসাবো। তাহলে আমরা কি পাবো, f cos alpha plus mu f sin theta plus mg sin theta minus mu mg cos theta এর ভ্যালু কি আসছে 0। তাহলে আমরা এখান থেকে যদি f কমন নিই কি পাচ্ছি, cos alpha plus mu sin alpha is equal to mu mg cos theta minus mg sin theta। ওকে, তাহলে এখান থেকে আমাদের f এর ভ্যালু আসছে mg, আমরা যদি কমন নিই mu cos theta minus sin theta divided by cos alpha plus mu sin। এবার আমরা যদি এই মিউ এর ভ্যালুটাকে আমরা সাবস্টিটিউট করি সাম অফ এই tan অফ থিটা এস দিয়ে, তাহলে আমরা কি পাবো, তাহলে আমরা এখানে পাবো f is equal to mg tan theta s cos theta sin theta divided by cos alpha plus tan theta s sin alpha হলো। এবার এই tan theta s টাকে আমরা কি করব, sin cos এ ডিভাইড করে নেব। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি, f is equal to mg sin theta s cos theta s cos theta minus sin theta divided by cos alpha plus sin theta s cos theta s sin alpha। তাহলে এই ভ্যালুটা কি আসছে, এটা আসছে mg, আমরা যদি cos theta s টাকে এলসিএম নিই ইন ডিনোমিনেটর, তাহলে আমরা কি পাবো, sin theta s cos theta minus sin theta cos theta s। ওকে, আর আমরা এখান থেকে যদি cos theta s টাকে ডিনোমিনেটরে নিই, আমরা পাবো cos alpha cos theta s plus sin theta s sin alpha। নাও এবার কি আসছে, তাহলে এবার যেটা আসবে সেটা হলো this f is equal to mg, এই যে sin theta s cos theta minus sin theta cos theta s, this gives us sin theta s minus theta, আর নিচে কি থাকছে cos theta s, আর cos alpha cos theta s plus sin theta s sin alpha, this gives us cos of theta s minus alpha।
Okay, this gives us cos of theta s minus alpha divided by cos theta s. তাহলে cos theta s ক্যান্সেল করে দিলাম। আমরা তাহলে কি পাচ্ছি, f is equal to পাচ্ছি sin theta s minus theta divided by cos theta s minus alpha. This is the value of f for which the body remain in rest in the inclined plane. Okay. Now, if theta s is equal to alpha, theta s এর ভ্যালু যদি আলফার সাথে ইকুয়াল হয়, then f gives us, এখানে একটা mg ছিল, সরি mg টা মিস করে গেছি। This gives us mg sin alpha minus theta by cos alpha minus alpha. This gives us cos 0 মানে 1, তাহলে আমাদের এর ভ্যালু হবে mg sin of alpha minus theta. This is the value of f when theta s is equal to alpha. আমরা একটা নিউমেরিক্যালস করব। নিউমেরিক্যালস নাম্বার 1, এখানে কি বলেছে, a force of 98 newton is just able to move a block of mass 20 kg on a rough horizontal surface. Calculate the coefficient of the friction. তাহলে আমাদের এখানে just able to move এর মানে হলো this value is the limiting value of friction. তার মানে এই 98 is the f of s, মানে এর জন্য able to move, just self adjusting পার্টটাকে আমরা ওভারকাম করে able to move, মানে যে জায়গাটায় মুভ করা শুরু করেছে সেই ভ্যালুটার এখানে দিয়েছে। তাহলে f s এর ভ্যালু হবে কত, 98 নিউটন। তাহলে কোনো একটা সারফেসের উপর আমরা যদি এই 20 কেজির ব্লকটাকে রাখি, এর নিচের দিকে কি কাজ করবে mg, উপরের দিকে কি কাজ করবে r। তাহলে r এর ভ্যালু কি হবে m into g, what is the value of m, 20 into 9.8। তাহলে আমরা কি জানি f of s is equal to mu into r, then mu is equal to f of s divided by r. What is the value of f of s? F of s is 98 divided by 20 into 9.8, এর ভ্যালু কি হবে 10, তাহলে কি mu এর ভ্যালু হচ্ছে 1/2। ওকে, এরপরে কি বলেছে, the angle of friction, আমরা angle of friction কি জানি, if theta is the angle of friction, এটা যদি angle of friction হয় তাহলে আমার কি আসবে, tan of theta is equal to কি আসে mu, then theta is equal to tan inverse 1/2, so tan inverse mu, that gives us theta is equal to tan inverse 1/2. Okay, this is the value of the angle of friction. তাহলে আজকে আমরা এই ক্লাসে কি করলাম, একটা ডেরিভেটিভ করলাম, তারপরে আমরা একটা এক্সাম্পল করলাম। নেক্সট ক্লাসে আমরা আরো বেশ কিছু এক্সাম্পল করব, আরো একটা দুটো ডেরিভেটিভ করব, আর তারপরে আমরা বেশ কিছু নিউমেরিক্যালস করব। ঠিক আছে, এই ভিডিওটা ইনফরমেটিভ লাগলে লাইক করে দিও, শেয়ার করে দিও। আর অফলাইন ব্যাচের জন্য, ঠিক আছে, অনলাইন ব্যাচ আর অফলাইন ব্যাচের অনেক তফাৎ হয়। ঠিক আছে, অফলাইন ব্যাচের জন্য কোর্স অ্যান্ড জেই ব্যাচের জন্য তোমরা আমাদের এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া যে নাম্বার আছে সেটায় যোগাযোগ করতে পারো। থ্যাংক ইউ।